নিশ্চয়ই ছোঁয়া তো লাগবে অবশ্যই, কারণ অক্ষয় তৃতীয়াতে যে দীঘাতে যে উদ্বোধনটা হয়েছে সেখানটায় আমাদেরও উদ্বোধন হওয়ার কথা ছিল। আমাদের প্রতাপদিঘি নামটা হয়েছে এটা প্রতাপদিঘি পুকুরকে নিয়ে। সেই পুকুরের উত্তর পাড়ে ঈশান কোণে আমাদের কালী মায়ের মন্দির সেই দিনকেই উদ্বোধন হয়েছে। যে সেই জগন্নাথ দীঘাতে যেদিন উদ্বোধন হয়েছিল সেই দিন উদ্বোধন হয়েছে। সেই জন্য একই উদ্বোধন যাতে দুটো না হয়, এলাকাবাসীর একটা ঝামেলায় যাতে না পড়ে, তার জন্য আমরা আজকে 25 বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমরা উদ্বোধন করার জন্য আমরা প্রস্তুতি পর্ব নিয়েছি এবং আমরা সকাল থেকে সেই যাগযজ্ঞের মাধ্যমে পুরোহিতের সেই মন্ত্রের মাধ্যমে আমরা আজকে উদ্বোধন শেষ করেছি এবং বিগ্রহকে আমরা প্রতিষ্ঠা করে আমরা মন্দিরে তুলেছি। আজকে তাৎপর্য কি থাকছে আপনাদের মন্দিরে? আমাদের মন্দিরে তাৎপর্য থাকছে প্রত্যেক দিনের ন্যায় একটা অন্নভোগ, এবং এলাকাবাসী জানেও যে আমরা 3 বছর ধরে আজকে বিগ্রহ প্রতিস্থাপন করেছি। একটা অস্থায়ীভাবে আমাদের ছিল, সেটা স্থায়ীভাবে আজকে তুলেছি। 3 বছরে বিগ্রহে আমাদের প্রত্যেক দিনের নয় একটা ঠাকুরের ভোগ বিতরণ হতো এবং সেটা জানে। এটা তাৎপর্য এটাই যে আমাদের প্রত্যেক দিনে একটা ভোগ, প্রত্যেকের যে আশা আমরা রাখতে পেরেছি এবং পারবো, এটাই আমাদের তাৎপর্য। সম্বন্ধে আপনি যেমন একজন বিশিষ্ট ব্যবসায়ী হঠাৎ এই জগন্নাথ মন্দিরে এত মহিলাকে নিয়ে র্যালি কেন? এখন মায়েরা দেবদেবতার প্রতি শ্রদ্ধাশীল হচ্ছে। যদি আমাদের প্রত্যেকের বাড়ি থেকে খোঁজ নেই, আমরা যেমন পুরুষরা রোজগার করি, মায়েরা কিন্তু তারা দেবদেবীর সেবার জন্য এগিয়ে এসেছে। আর শিক্ষা বিস্তার হয়েছে, তাই ছেলেদের সঙ্গে মায়েরাও একই চালে তারা কাজ করছে। কেমন লাগছে? আজকে ভীষণ ভালো লাগছে। সকাল থেকে যে যজ্ঞ হয়েছিল, সত্যি করে দাঁড়াতে গেলে যে আমরা আপ্লুত যে প্রতাপদিঘির জায়গা দেবদেবীর পীঠস্থান হচ্ছে। একদিকে শান্তিশ্বরী কালী মন্দির, একদিকে জগন্নাথ মন্দির, একদিকে রামকৃষ্ণ মিশন, একদিকে দুর্গা মন্দির, একদিকে বাসন্তী মন্দির, একদিকে শীতলা মন্দির, আর একদিকে সন্তোষমা মন্দির। যেমন দেবদেবীর পীঠস্থান, এটা আমাদের গর্ব। আমাদের মানচিত্রে এটা মহকুমা মানচিত্রে একটা স্থান করে নিচ্ছে আমার মনে হয়। শেষ বয়স পর্যন্ত কি চলে যান, আমাদের থেকে আমাদের